আজকের এই আলোচনায় আমরা এমন একটা শক্তিশালী কাঠামো নিয়ে কথা বলবো যা একজন সফল ছাত্র হওয়ার আসল মানেটা কি তা খুব সুন্দরভাবে তুলে ধরে। আচ্ছা, এই জার্নিটা নিয়ে কিন্তু অনেক অভিভাবক আর ছাত্রছাত্রীরা প্রায়ই একটু দিশেহারা বোধ করেন। কারণটা কি? কারণটা হলো স্কুলের নিয়মকানুন বা শুধু পরীক্ষার ভালো নম্বরই তো সবটা বলে দেয় না, তাই না? আসলে পুরো বিষয়টাকে একটা স্টুডেন্ট জার্নি বা ছাত্র জীবনের একটা সম্পূর্ণ যাত্রাপথ হিসেবে দেখানো হয়েছে। এটা বলতে পারেন সার্বিক বিকাশের জন্য একটা মাইন্ড ম্যাপ, যা যে কেউ অনুসরণ করতে পারে। ঠিক আছে, চলুন তাহলে সাফল্যের এই রোড ম্যাপটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। আমরা প্রথমে বড় ছবিটা বুঝব, তারপর এর ভেতরের জরুরি বিষয়গুলো এক এক করে দেখব। এই যে পুরো জার্নিটার কথা বলছি, এটা আসলে দাঁড়িয়ে আছে 4টি মূল স্তম্ভ বা পিলারের ওপর, আর এগুলো প্রত্যেক ছাত্রছাত্রীর জন্যই ভীষণ জরুরি। হ্যাঁ, ঠিক 4টি স্তম্ভ, আর এগুলোই হলো সাফল্যের আসল চাবিকাঠি। তো এই 4টি স্তম্ভ আসলে কি কি? দেখুন, এগুলো হলো একদম বেসিক কিন্তু সবচেয়ে জরুরি জিনিস। প্রথমত সৎ চরিত্র আর ভালো ব্যবহার, দ্বিতীয়ত সুস্বাস্থ্য মানে শরীর আর মন দুটোই, তৃতীয়ত ভালো অভ্যাস, আর সবশেষে একটা সৎ উদ্দেশ্য বা জীবনের লক্ষ্যটা পরিষ্কার থাকা। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভে, মানে চরিত্রে। দারুণ ব্যাপার হলো এই সৎ চরিত্র জিনিসটাকে এখানে খুব সুন্দর করে কয়েকটি ভাগে ভেঙে দেখানো হয়েছে, যাতে বোঝা সহজ হয়। এই 7টা গুণকে বলা হচ্ছে হিরক গুণ, মানে ডায়মন্ড ট্রেটস। ভাবুন তো, সততা, কৃতজ্ঞতা, শ্রদ্ধা, শৃঙ্খলা, প্রতিশ্রুতি, দয়া আর ক্ষমা, এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে তার নৈতিকতার ভিত্তি আর সামাজিক ব্যবহার দুটোই কতটা শক্তিশালী হবে। এটা অনেকটা একটা চেকলিস্টের মতো কাজ করে। চলুন এবার দ্বিতীয় স্তম্ভের দিকে যাই, সেটা হলো সুস্বাস্থ্য। আর এখানে সুস্বাস্থ্য মানে কিন্তু শুধু শরীরচর্চা বা অসুখ না হওয়া নয়, এর মানে আরও অনেক গভীর। আর এই ছবিটা কিন্তু ব্যাপারটা খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছে। দেখুন, আসল স্বাস্থ্য মানে কিন্তু শুধু শরীর ঠিক রাখা নয়, এটা হলো 4টে জিনিসের একটা ব্যালেন্স: মানসিক, শারীরিক, আধ্যাত্মিক আর সামাজিক স্বাস্থ্য। এখানে আধ্যাত্মিক স্বাস্থ্য বলতে বোঝানো হচ্ছে জীবনের একটা মানে বা উদ্দেশ্য খুঁজে পাওয়া, আর সামাজিক স্বাস্থ্য হলো সবার সাথে, সমাজের সাথে ঠিকঠাক মানিয়ে চলতে পারা। মানসিক স্বাস্থ্য যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য 5টি মূল ভাগে ভাগ করা হয়েছে। প্রথম চাবিকাঠিটাই হলো এটা বোঝা যে মানসিক স্বাস্থ্যই কিন্তু পড়াশোনা করা, নতুন কিছু শেখা আর নিজের আবেগ নিয়ন্ত্রণ করার মূল ইঞ্জিন। আর এর একটা বড় উদাহরণ হলো ঘুম। ব্যাপারটা খুবই সহজ। ঘুম যদি ঠিকঠাক হয়, মানে 7-8 ঘন্টা, তাহলে মনোযোগ, স্মৃতিশক্তি, আবেগ নিয়ন্ত্রণ সবকিছুই তুঙ্গে থাকে। আর ঘুম কম হলেই এগুলো সবকটাতেই ঘাটতি দেখা দেয়। মানে একটা ব্যালেন্সড রুটিন কতটা জরুরি তা এখান থেকেই বোঝা যায়। দ্বিতীয় চাবিকাঠিটা হলো একটা পজিটিভ সাপোর্ট সিস্টেম, মানে বাবা মা আর শিক্ষকদের সাথে একটা সহজ সুন্দর সম্পর্ক। যখন এই সম্পর্কটা মজবুত হয়, তখন একটা মানসিক নিরাপত্তা তৈরি হয়, যা আত্মবিশ্বাস বাড়াতে দারুণভাবে সাহায্য করে। এই কথাটা এক কথায় পুরো ব্যাপারটাকে তুলে ধরেছে। একজন ছাত্রের মানসিক সুস্থতার ভিতটাই কিন্তু গড়ে ওঠে তার কাছের মানুষদের সাথে সম্পর্কের ওপর। তৃতীয় চাবিকাঠি হল পুষ্টিকর খাবার আর শারীরিক সুস্থতা। আমরা যা খাই তার সরাসরি প্রভাব কিন্তু আমাদের মস্তিষ্কের ওপর পড়ে। ভালো খাবার খেলে মনোযোগ বাড়ে, মেজাজ ভালো থাকে, আর অস্বাস্থ্যকর খাবার ঠিক তার উল্টোটা করে। চতুর্থ বিষয়টা হলো মানসিকতা বা মাইন্ডসেট তৈরি করা, বিশেষ করে গ্রোথ মাইন্ডসেট। মানে এটা বিশ্বাস করা যে চেষ্টা করলে যে কোনো দক্ষতা বাড়ানো সম্ভব। এর সাথে ছোট ছোট লক্ষ্য ঠিক করে সেগুলো পূরণ করা আর নিজের সাফল্যের জন্য নিজেকেই বাহাবা দেওয়া, এই অভ্যাসগুলো আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেয়। আর সবশেষে পঞ্চম চাবিকাঠি, ছাত্রছাত্রীদের এটা শেখানো খুব জরুরি যে কিভাবে মানসিক চাপ সামলাতে হয় আর নিজের আবেগগুলোকে চিনতে হয়। এই দক্ষতাটা তাদের চলার পথের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করবে। তো মোদ্দা কথা হলো, এই যে পুরো মাইন্ড ম্যাপটা আমরা দেখলাম, এটা আসলে শুধু একজন ভালো ছাত্র তৈরির ফর্মুলা নয়, এটা ধাপে ধাপে একজন পরিপূর্ণ আর ভালো মানুষ হিসেবে গড়ে ওঠান একটা পরিষ্কার নির্দেশিকা। পুরো আলোচনা শেষে এখন একটাই প্রশ্ন থেকে যায়, এই যে শক্তিশালী কাঠামোটা আমরা দেখলাম, এর উপর ভিত্তি করে ভাবলে নিজের উন্নতির জন্য কোন স্তম্ভটি থেকে আজ যাত্রা শুরু করা যেতে পারে?